সম্মানিত সুধী মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়টি হলো ডু নট বড় সাফারিং। এখন আপনারা এই কথাটি শুনে অবাক হচ্ছেন, ঠিক না? সাফারিং, কষ্ট, দুঃখ, কষ্ট, যন্ত্রণাকে মানুষ আবার ধারকর্য করে কিভাবে, বড় করে কিভাবে? আমরা তো জানি মানুষ টাকা পয়সা বড় করে থাকে, এটাই তো আমরা জানি। কিন্তু সত্যটা হলো মানুষ সাফারিং, দুঃখ, কষ্ট, যন্ত্রণা এইগুলোকে বড় করে থাকে এবং এইগুলো তারা বড় করে থাকে তাদের ইমাজিনারি মাইন্ড থেকে, ইমাজিনেশন থেকে। দেখুন, এইগুলো বড় করার পিছনে যে বড় কাজটি করে সেটি হচ্ছে যে মানুষ যতটা না সাফারিং করে রিয়েল লাইফে বা রিয়েলিটিতে, তার চেয়ে বেশি সাফারিং করে তাদের ইমাজিনেশনে, তাদের কল্পনাতে। ভবিষ্যতে কি হবে না হবে, কোন ধরনের যন্ত্রণা ভোগ করবে বা কোন ধরনের কষ্ট অসুবিধার সম্মুখীন হবে, এইগুলো নিয়ে তারা ইমাজিন করতে থাকে। এই ইমাজিনেশনের কারণে তারা রিয়েল লাইফে যে সাফারিং হয়ে থাকে তার চেয়ে বেশি সাফার করে থাকে। তাহলে এই সাফারিংকে আসলেই ইনভাইট করা হয়, বরণ করে নিয়ে আসা হয়, বড় করে নিয়ে আসা হয়। তো এই সাফারিং থেকে বাঁচার পথ কি? এই সাফারিং থেকে বাঁচার পথ হলো, কল্পনাপ্রসূত সাফারিং থেকে বাঁচার পথ হলো প্রেজেন্ট মুমেন্টের মধ্যে যে কাজটি আছে সেই কাজে ফোকাস করা এবং যে ভবিষ্যতে যা কিছু হবে না হবে এটিতে যে মানুষের কন্ট্রোল নাই সেই ব্যাপারে ফোকাস করা। ঠিক আছে? এখন এটি থেকে বাঁচার অন্যতম আরেকটি পথ হলো যে আপনি যে জিনিসগুলো নিয়ে এই মুহূর্তে দুশ্চিন্তা করতেছেন, এই ভা- এই এই ভেবে যে এটি আপনার ভবিষ্যতে হবে, নিশ্চিতভাবে হবে, অথবা আপনার ভবিষ্যতে এটি আপনার জন্য হতে পারে, এই ভেবে আপনি যখন এটি নিয়ে টেনশন করতেছেন, তখন আগের বছরে বা আগের মাসগুলোতে কিংবা আগের দিন বা আগে আপনি একই বিষয়ে বা সিমিলার বিষয়ে নিয়ে যে টেনশন করেছিলেন সেইগুলোকে আপনার চোখের সামনে নিয়ে আসুন। নিয়ে এসে দেখুন যে এর কয়টি বাস্তবে রূপ লাভ করেছিল। দেখবেন 99% বাস্তবে রূপ লাভ করে নাই। তাহলে আপনি সাফার করলেন কোথায়? আপনার ইমাজিনেশনের মধ্যে। ঠিক আছে? তো এই সাফারিং থেকে মুক্তির পথ হলো এইভাবে চিন্তা করা। ঠিক আছে? তো বিষয়টা হলো আমরা আমরা রিয়েল লাইফে যতটুকু সাফার করে থাকি তার চেয়ে বেশি সাফার করি আমরা আমাদের ইমাজিনেশনে, কল্পনায়। আমরা ধরে নেই এটি ভবিষ্যতে হচ্ছে বা হবে। দর্শক শ্রোতারা, আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।